হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই পিঠাটা দেখে বুঝতে পারছো এটা কী পিঠা, এটা কী পিঠা বলে। আমাদের মধ্যে বলে পালো, তারপরে হচ্ছে বাবার বাড়িতে বলে চন্দন পিঠা। এটা একদম আতপ চাল দিয়ে, এটা আতপ চাল নিয়েছি 500 গ্রাম। 500 গ্রাম আতপ চাল নিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে রোদে শুকিয়ে দিয়ে এইবার ঝরঝরা করে নেবো। দেখতে পাচ্ছ রোদে শুকিয়ে ঝরঝরা করে নিলাম। চালটা মিক্সিতে আমি পিষে নেব। কেনা চালের গুঁড়োতে হয় কিন্তু খেতে অতটা ভালো হয় না। আর আমি যদি মিক্সিতে পিষে নিই তাহলে খেতে ভালো হয়, টেস্টি হয়। দেখতেই পাচ্ছ 500 চালের জন্য নিয়েছি 1 কেজি দুধ, তারপরে 1 কিলো হচ্ছে গুড়, আর একটা গোটা নারকেল। তাহলে খেতে কী হবে, ভালো হবে। দুধটা দিয়ে দিলাম, দুধটা দিয়ে আখা পরে চাপিয়ে দিলাম। দেখতে পাচ্ছ অনেকটা জল দিলাম। এটা অনেকক্ষণ ফুটবে, ফুটবে আর নেড়ে নেড়ে এই পিঠাটা করতে হবে। দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে এটা নাড়তে হবে। দেখতে পাচ্ছ গুড়ের কালারটা খুব সুন্দর হয়ে এসছে। আর এটা সব পরিমাণ মতো দিতে হবে, পরিমাণ মতো দিলে খেতেও ভালো হবে আর টেস্ট হবে। আর নেড়ে নেড়ে যে পিঠাটা করব, আমি চন্দন পিঠাটা করব। আর এই পিঠাটা এবার আমি এই বছরে প্রথম করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগে আমার মা করেছিল, সেই ভিডিওটা ছেড়েছিলাম, অবশ্য তোমরা দেখেছিলে, অনেক ভালোবাসা দিয়েছো সেই পিঠার রেসিপিটাতে। যাই হোক, দিয়ে দেখো অর্ধেকটা ফুটে গেল। ফুটানোর পরে তো সরষের দুধ ছিল, ওটা আবার একটু দিয়ে দিলাম। তাহলে খেতে কী হবে, টেস্টি হবে। আর এই জিনিসগুলো, এই পিঠাগুলো যত গুড় আর দুধ দিয়ে করা হবে ততটা টেস্টি হবে। চন্দন পিঠা পাল্লুতে কী হয়, নারকেল দিলেও ভালো লাগে। অনেকে নারকেল দেয় না, শুধু শুধু করে, একটু ভালো লাগে না খেতে। আমাদের তো খাবেই না। যাই হোক, আমরা এইভাবেই করি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবে। পিঠাটা কেমন হয়েছে সেটা বলো। দিয়ে দিলাম হচ্ছে একটু এলাচ বাটা, মানে অনেকটা হয়ে এসে আর একটু হবে, তখন এলাচ বাটাটা দিয়ে একটু ভালো করে ফুটছে। দেখতে পাচ্ছ এটা যখন শুকনো শুকনো হয়ে যাবে, আর এটা ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে করতে হবে। আর লেগে গেলে, গন্ধ বেরোলে একটু খেতে ভালো হবে না। করতে কঠিন, খেতে ভালো, কিন্তু করতে গেলে তো কঠিন লাগে, কিন্তু কঠিনকে কঠিন ভাবলে তো হবে না। সব কাজই সমান, মেয়েদেরকে সব কাজই করতে হয়। দেখতে পাচ্ছ পালাটা অনেকটা হয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার পালাটা হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। আর এটা নাই করে 1.5-2 ঘন্টা ধরে আমি এটা করছি কড়াইতে চাপিয়ে দিয়ে, আস্তে আস্তে জাল দিয়ে। আর যত টকবক টকবক করে ফুটছিলো তত ভালো হচ্ছিলো। দেখতেই পাচ্ছ ঠান্ডা। এবার আমি থালায় ঢেলে দিলাম। থালায় ঢেলে দেওয়ার পরে এটা আমি পিস পিস করে কেটে নেব। তো চন্দন পিঠাটা পিস পিস করে কেটে নেব। অনেককে দিতে হয়, বাড়ির জন্য সবাই খাবে, সেই জন্য কেটে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর চন্দন পিঠাটা এইভাবেই কাটে। হয়তো তোমরা বলবে চন্দন পিঠা পালো বলছে কেন, আমরা দুটোই বলি, চন্দন পিঠা বলি, পালোও বলি। ঠিক আছে, তোমরা কী পিঠা বলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না পিস পিস করে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক